8 নং জাতীয় সড়কের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায় প্রমাদ গুনছে চালকরা। ত্রিপুরার সাবরুম থেকে আগরতলা পর্যন্ত 8 নম্বর জাতীয় সড়কের সাবরুম থেকে উদয়পুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছিল 2018 সালের শেষের দিকে। সাবরুম থেকে উদয়পুর পর্যন্ত অংশটি নির্মাণের দায়িত্ব ছিল ওরিয়েন্টাল কোম্পানির। সেই সময়ে রাস্তার সৌন্দর্য এবং মসৃণতায় মুগ্ধ হয়েছিলেন সাধারণ মানুষ। তবে সময় গড়াতেই সেই রাস্তার অবস্থা হয়েছে অত্যন্ত বেহাল। রাস্তা জুড়ে আজ বিস্তর খানাখন্দ, অনেক জায়গায় রাস্তার মাটি বসে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। বিশেষ করে সাতচাঁদ এলাকায় দৃশ্যমান হয়েছে ভয়াবহ পরিস্থিতি। রাস্তার দুই ধারে কালভার্টের পাশের মাটি নিচে নেমে গিয়ে কালভার্ট উঁচু হয়ে গেছে, ফলে যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহন চালকরা পড়েছেন চরম বিপদে। স্থানীয় বাসিন্দা এবং চালকদের দাবি, খানাখন্দ এড়াতে গিয়ে তাদের প্রায়ই রং সাইডে গাড়ি চালাতে হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করছে। পথ চলতি সাধারণ মানুষ এবং নাগরিকদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করেও এমন নিম্নমানের রাস্তা নির্মাণ প্রশ্ন তুলছে দায়িত্বশীল সংস্থার কাজের গুণমান নিয়ে। গাড়ির চালকরা বলেন, প্রতিদিন এই রাস্তায় যাত্রী নিয়ে যায়, কিন্তু এখন চলাচল করা কার্যত দুঃস্বপ্ন হয়ে উঠেছে। সরকার যেন অতি সত্বর এই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন, না হলে বড়সড় দুর্ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। স্থানীয়দের মতে, রাস্তা নির্মাণ যদি যথাযথ নজরদারি রাখা হতো, তবে এত দ্রুত রাস্তাটি এমন অবস্থায় পৌঁছত না। সরকারি দপ্তরের নজরদারির অভাব এবং নির্মাণ সংস্থার গাফিলতির মাসুল দিতে হচ্ছে এখন জনসাধারণকে। চালক এবং নাগরিকদের একটাই আবেদন, অতি সত্বর এই রাস্তাটি যেন মেরামত করা হয়, নচেত বড় ধরনের বিপর্যয় অবশ্যম্ভাবী। আপনার সাইড তো ওইটা ঠিক আছে, আপনি এই সাইড দিয়ে কি লিগে আইছেন? ওখানে কিটা ঠেকনা বলতে রাস্তা খারাপ। এই রাস্তাটা কতদিন যাবত খারাপ আছে? শুধু কি এই জায়গার মধ্যে খারাপ আছে, না এই সড়কের পুরো রাস্তায় এমন আছে? আপনারা কি প্রতিনিয়ত কি এই রাস্তা দিয়ে আপ ডাউন করেন? প্রত্যেকটা রাস্তার মধ্যে এমন আছে, তো কি করবেন এখন? কি কমো আর সরকার না ঠিক করলে আমরা গিয়ে ঠিক করে আবার কমে যায়।